ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন হবে, প্রধান উপদেষ্টা এই বার্তা সকল রাজনৈতিক দলকে দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব। দেশের পরিস্থিতি নিয়ে আজ বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান প্রেস সচিব। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিকেল 4:15টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ জামায়াতের 4 সদস্যের প্রতিনিধি দল। 6টার দিকে বেরিয়ে এসে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নীল নকশার নির্বাচন মেনে নেবেন না তারা। জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে চান তারা। আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। বর্তমান সরকার এবং আরও কিছু দেশ বিদেশের শক্তি মিলে নির্বাচনকে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে। একটি নীল নকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন তৈরি হয়েছে, জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে। কারণ হিসেবে আমরা বলেছি যে এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে এটা নজিরবিহীন ঘটনা এবং এতে করে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো করবে। জামায়াতের পর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে যমুনায় যান এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, গত 3টি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি সহায়তা করেছে, সুতরাং তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছেন তারা। একই সাথে ফেব্রুয়ারিতে গণপরিষদ নির্বাচনের দাবি তাদের। 54 বছরের যে রাজনৈতিক সংকট, যে একক ব্যক্তি কেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে, সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে। ফলশ্রুতিতে নিষিদ্ধ সংগঠনের বিষয়, সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ, সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয়, সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি। সন্ধ্যা 7টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের 8 সদস্যের প্রতিনিধি দল যমুনায় যান। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিদ্যমান পরিস্থিতিতে তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি ইস্যুতে কোনো আলোচনা হয়নি বলেও জানান মির্জা ফখরুল। নির্বাচন একই সময়ে আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন, তিনি আমাদের সঙ্গে একমত। পরে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সাংবাদিকদের জানান, ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা এই বার্তা সকল রাজনৈতিক দলগুলোকে দিয়েছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। তিনি আরো বলেন, নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।